এমপিভুক্ত মাদ্রাসার শিক্ষকদের জন্য সুখবর। সরকারি কর্মচারীদের মতো এমপিভুক্ত মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের জন্য বেতন ভাতা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার অর্থাৎ ইএফটির মাধ্যমে পরিশোধের উদ্যোগ নিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এটা মাদ্রাসা শিক্ষকদের জন্য আসলে সুসংবাদ। চলুন মাদ্রাসা শিক্ষকদের জন্য সুসংবাদ সম্পর্কে বিস্তারিত জেনে নেই। এই উদ্যোগে বাস্তবায়ন হলে ৮,২২৯টি বেসরকারি এমপিভুক্ত মাদ্রাসার ১,৭৯,২১৭ জন শিক্ষক কর্মচারী প্রতি মাসের ১ তারিখে বেতন ভাতা ইএফটির মাধ্যমে পাবেন। বেতন ভাতার জন্য আর সপ্তাহখানি বা মাসের অর্ধেকও চলে আসবে না, ১ তারিখ আসবে। মাসের ১ তারিখ হলে প্রতি মাসের ১ তারিখে বেতন হবে। মাদ্রাসা শিক্ষকদের বেতন দেওয়া হবে এই ইএফটির মাধ্যমে। মাদ্রাসা শিক্ষা দপ্তরের উপপরিচালক আবুল বাশার সংবাদ মাধ্যমকে জানান, গত ২ মাসে ১ তারিখে সারা দেশের মাদ্রাসা শিক্ষকদের দেওয়া হচ্ছে বেতন, যেটা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের কারিগরি শিক্ষা অধিদপ্তর করতে পারেনি। তিনি বলেন, মাদ্রাসা শিক্ষক কর্মচারীরা যাতে খুব সহজেই মাসের ১ তারিখে বেতন ভাতা পান, সেই জন্য এই সময় উপযোগী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে আলোচনা করতে আগামী মঙ্গলবার ৭ অক্টোবর এক কর্মশালার আয়োজন করা হয়েছে বলে তিনি জানান। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন এবং সভাপতিত্ব করবেন অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব হাবিবুর রহমান। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর বেগম শাহনওয়াজ দিলরুবা খান ও শামসুর রহমান খান। এছাড়া অর্থ মন্ত্রণালয়, আইবাস প্লাস প্লাস, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারাও কর্মশালায় উপস্থিত থাকবেন। এটা অবশ্যই মাদ্রাসা শিক্ষকদের জন্য এটি আসলে সুসংবাদ যে মাসের ১ তারিখই তাদের বেতন ঢুকে যাবে তাদের স্যালারি অ্যাকাউন্টে। এই ছিল সর্বশেষ একটি খবর। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।